তুর্কি শাসনামল সুলতান, তুর্কির বাদশাহ সুলতানে বাণিজ্যিক একটা ব্যবসা শুরু করলা, এক্সপোর্ট ইম্পোর্টর। তুর্কির সুলতানে টাইম ট্রেন বুঝাই মাল লইয়া মদিনা শরীফ ট্রেন মাল লইয়া আর তুর্কি থাকি মদিনার স্টেশন হরম পৌঁছিবার আগে স্টেশন আমাইবার আগে একটা হরণ দিলাইল গাড়িয়ে। বেশ নাই আইজ থাকি 150 বছর আগে। ও 150 বছর আগে মদিনার শহরের ভিতরে ট্রেন ওখানে হরণ দেওয়ার কারণে তুর্কির সুলতানে ফরমাইন ই বেয়াদব ট্রেন আমি আর তুর্কিত ঘুরাইয়া নিতাম না। যে ট্রেনে আদব বুঝলো না, যে ট্রেনে আওয়াজ দিল হরণ দিল, আমার রসুল্লাহর কষ্ট হয়ে গেছে গিয়া আসরের ময়দানে আমি মুখ দেখাইতাম পারতাম না। আজ দিন পর্যন্ত মদিনা শরীফর শহর বা দেখ জায়গার মাঝে গেলে দেখবা ও ট্রেন ওখান জঙ্গারে খার মাটিয়ে আর পানিয়ে খার। তুর্কির ভাষা এখন ই বেয়াদব ট্রেন আমি আর ঘুরাইয়া তুর্কিত নিতাম না। সুবহানাল্লাহ। তুর্কির সুলতান আমরারে প্রায় মানে কয় তুর্কির মাতমাতিতরাও কারণে 600 হিজরি বাদে মিলাদ আর কিয়াম, 600 হিজরি পরে ইতে মিলাদুন নবী শুরু হইছে। এটা তুর্কি শাসন আমল। আমরা কই না রে ভাই, তুর্কি শাসন আমলের লগে আমরা ইতার কারণে মায়া নাই। তুর্কি শাসন আমল মদিনা শরীফ মসজিদে নববীর ও উপরের মাঝে একেবারে সাদর লগে লগে লাগাইয়া যে বিমর মাঝে খুদাই করিয়া কুসিদা বুরদার যেটা শের হল আছে আশার হল আছে মদকিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুর্কির বাদশা হলে লেখিয়া তুইয়া গেছে। আজ কত 100 বছর পরে এখনো পর্যন্ত নবীজির মসজিদে নববীর উপরে দিয়ে চাইলেও দেখা যায় নবীজির খালি শের আশার হল গজল লাইন হল সুবহানাল্লাহ। আমিন তাজাক্কুরি জিরানিন বিজি সালামি মাজাজতাদামান জারামিম মুকরাতিম বিদামি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলাইহি ওয়াসাল্লাম هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد সাল্লাল্লাহু আলাইহি। যারা যাইবা মদিনা শরীফ গেলে দেখবা মসজিদে নববীর উপরের দিকে চাইলেও নকশাত খুদাই করিয়া পাকার মাঝে ডিজাইন করিয়া এটা কলিগ্রাফি যারা করে তারা ডিজাইন করিয়া লেখিয়া রাখছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান শের আশার খুক সুবহানাল্লাহ। মদিনা মুনাওয়ারার প্রতি মহব্বত আমরার আছে, মদিনা মুনাওয়ারার প্রতি আমরার মহব্বত রাখলে কি হইব? আমরা অন্তর পরিষ্কার হইব। যদি আমরা মদিনার শহরের লগে মহব্বত রাখি তাহলে আমরা অন্তর পরিষ্কার হইব। মদিনার মহব্বত, মদিনার বাচ্চাইন্তর ব্যবহার দেখলে আপনারা তাজ্জুব হইবা। মদিনার বাচ্চাইন্তর ভাই চাইলে আপনি যত বড় কোটিপতি হইয়া যান, যত বড় দানশীল হইন, যত টাকা পয়সা সদকা খয়রাত করুন, তবে আপনার ইহসাস হইব যে আমার নবীজির শহরের মানুষ খান দানশীলা পৃথিবীতে হইতে পারত না। ছোট ছোট বাচ্চাই টের মাঝে খাজুর লইয়া চকলেট লইয়া মদিনার শহরের শরীফের মসজিদে নববীর যত গেট আছে, যত গেটে থাকিন, যত হোটেল থাকিন মানুষ আইবা, প্রত্যেক মানুষের আতর দারুনিয়া তাল ওখান লইয়া আজিবার কইবা ইয়া হাজি ইয়া হাজি ইয়া হাজি। আমার তবু আমার ও মেহমানদারির তুলা মদিনার তরফ থাকিন, মদিনা শরীফের তরফ থাকিন সামান্য মেহমানদারি আপনার খিদমত। আপনি যত বড় পাথরের লাগান মন আলা মানুষ হই না কেন, মদিনার বাচ্চা ইন্তরিতা মহব্বত দেখার বাদে আপনার মন আলাদা বদলি যাইব। মদিনার বাচ্চা ইন্তর তো মহব্বত। মদিনার বাচ্চা যে মসজিদে নববীর যেদিন যদি কোনোদিন সোমবারে আপনারা হাজিরি দেন, সোমবারে আসরের নামাজ পড়িয়ে আপনি আইতে পারত না, মসজিদে নববীর আসরের নামাজ বাদে আপনারা বাচ্চা যাইয়া বেরিলেইবা আঞ্জা করি ধরবা। আপনার মনে হইব যে আমার বাড়িতে বাচ্চা কি আইছি। মদিনার বাচ্চাইতে আপনার দরবার মায়া করি কইবা, আরবিতে কইবা যে আপনি আমরা লোকখানে ইফতার করবা, আমার লোকে ইফতার করলে আজুয়া খাজুর পাইবা, আম্বর পাইবা, মরিয়ম পাইবা, আরো যত বালা বালা খাজুর আছে হাদিস শরীফ যেটা খাজুরের নাম আল্লাহর নবী পছন্দ করতা ওটা খাজুর আছে। আপনি যদি আমার লোকে ইফতার খান করেন
অথচ আপনি রোজাদারও নাই, এইটা বুঝতো নাই আপনার লগে ইফতার করাইতে চাইব। যে সময় ইফতারও লাগবা, যদি আপনি রোজাদার না হইন, শরম লাগবো যে আপনি রোজাদার ওগুলোর লগে ইফতার করতা, এখন উঠিয়া যাইতা কিভাবে। এর বাদে বুঝাইয়া যদি চেষ্টা করেন যে উঠিয়া যাইতা, মদিনা শরীফের মসজিদে নববীর বাচ্চাইতে আপনারা তো দড়ি লটকি রইবা, আর কইবা যে আমার ইফতারটা আপনি ইনকার করবা না, আমার ইফতারটা আপনি খারাপ পাইয়া আমার আমার ইফতারে আপনি ইনকার করবা না, আপনি আমার পক্ষ থেকে নিগুন মদিনা শরীফ আমি ইফতার করাইতাম। সুবহানাল্লাহ। রোজাদার নাই, শরমে বুয়া লাগে। যদি রোজা রাখেন তাহলে আপনি বুঝিলে কোয়া যে আপনি রাসূলুল্লাহর এক সুন্নত সোমবারে রোজা রাখার আপনার আমল আছে। মদিনা শরীফ হাজিরি দেওয়ার আগে সোমবারে রোজা রাখার অভ্যাস করিয়া যাইবা। আর না আপনি শরম পাইবা যে আস্তা মসজিদে নববীর মানুষ রোজাদার, আর আপনি একজন রোজা খারা মানুষ। রমজান শরীফ আইলে জেলা আমরা শরম লাগে যেতে ভাই এনতে রোজা খাই, যে এইগুলো মানুষ রোজা রাখরা ইফতার করতে, আর আমি আনা রোজা রাখিয়া কিলা মসজিদে গিয়ে ইফতারের লাইনে বইতাম। ওলা শরম লাগে সোমবার আইলে। সোমবার কুর রোজা লামজবি সলফি জমাতে ইসলামী নদুয়া জমিয়ত যত দল আছে না এখানে, সারা বিশ্ববাসী যত মুসলমানের যত দল, সব দলে কয় মিলাদুন নবী পারে না। কিন্তু সোমবারে যে রোজা রাখা হয় মসজিদে নববীত, এটা আর কোনো রোজা নাই, এটা একমাত্র মিলাদুন নবীর খুশির রোজা। কোক সুবহানাল্লাহ। ইয়াউমাল ইসনাইনের রোজাটা হইল সোমবার কুর খুশির রোজা। মদিনা শরীফ ইফতার সামনে হওয়ার পরে আপনার মন বদলে যাইব। মদিনা শরীফের যদি সমস্ত মসজিদে নববীত আটিটা পারতো নাই, আপনি যেবায় যাইবা খালি ঠান্ডা বাতাস লাগে। মদিনা শরীফ কোনো গরম নাই, মদিনা শরীফ ঠান্ডা লাগে। জুন জুলাই অগাস্ট মাসও গেছি, এর বাদেও দেখছি মদিনা শরীফ রাত চাদর ওখান লইয়া, ইখান মদিনা শরীফেরও চাদর লইয়া, চাদর লাগাইয়া রাত তাহাজ্জুদের আজান হয়, তাহাজ্জুদের সময় যাওয়া লাগে, ঠান্ডায় ফালাই দিব ওলা বাতাস দিয়ে। মদিনার বাতাসটা বড় মারাত্মক ঠান্ডা বাতাস। সুবহানাল্লাহ। মদিনা শরীফ রাত যাইবা, রাত যাইতে সময় ঠান্ডা লাগে, মসজিদে নববীত গেলে ঠান্ডা লাগে। দেখবা চাইয়া মসজিদে নববীর কোনো বা এসি নাই, কোনো একটা এসির মেশিন দেখা যায় না। এসির মেশিনের যে একটা আওয়াজ, ছোট মোটো একটা আওয়াজ হইতে পারে, এসির মেশিনের একটা আওয়াজ আছে। ইঞ্জিনিয়ার একজন আল্লাহর হাবিবর সচ্চা আশিক, যে ইঞ্জিনিয়ার ডে আল্লাহর যাতে হতো ব্রেইন ডিসন, কয়েকটা এসি এক ঘরের মাঝে ফিট করিয়া পয়লা টেস্ট করছেন যে এসির আওয়াজটা কতটুকু। সব এসির আওয়াজ এখান হওয়ার পরে বিকট আওয়াজ হয়ে যায়, মানুষের কষ্ট হয়ে যায়। ইঞ্জিনিয়ারে কোনো বুদ্ধি করতে পারেন না যে আমার নবীর মসজিদে নববীত যদি আমার এসি লাগানোর কারণে যদি আওয়াজ বিকৃত হইয়া আমার নবীজির কোনো উম্মতের কষ্ট হয়ে যায়, আমার নবীজির মসজিদও বিকট আওয়াজ হয়ে যায়, আমার নবীজির মসজিদও আওয়াজ যদি বিকৃত হইয়া নবীজি কষ্ট পাইলেন, ইঞ্জিনিয়ারে টান টান নিজের বিবেকরে কামলা গাইবার লাগি সুচ এবং চিন্তাধারা হইয়া থাকলো। যার মন বালা এ পথ পায় খুঁজাইলে আল্লাহ নবীর প্রতি সম্মান আসলো, গতিকে ইঞ্জিনিয়ার সফল হইছেন। তাই মদিনা থাকেন 6.5 কিলোমিটার দূরে সমস্ত ইঞ্জিনিয়ারিং লো বিশ্বর ইঞ্জিনিয়ার হল ফেল। তারা ইঞ্জিনিয়ার হলে অবাক হয়ে যায় যে এমন কি ইঞ্জিনিয়ার আল্লাহ জমিনও দিলা। 6.5 কিলোমিটার দূরে এক বড়র তোলে এসির মেশিন ফিট করা। আর মদিনা শরীফর যত পিলার আছে কুটির নিচে নিচে জালি দেওয়া আছে, মেশিনে আওয়াজ করবো কোনো, ঠান্ডা বাতাস দিব ন। সুবহানাল্লাহ। মদিনার তাজিম আর এহতেরাম কতখান, এক ইঞ্জিনিয়ারের আকল দেখুন। 6.5 কিলোমিটার দূর হই মদিনার ইঞ্জিনিয়ারে মদিনা শরীফের মসজিদে নববীর এসির মেশিন ফিট করছেন। 6.5 কিলোমিটার দূরে মেশিন। আর মদিনার মসজিদের কুটির গুড়িয়ে গুড়িয়ে উপরে দিনায় মদিনার প্রত্যেকটা মসজিদে নববীর পিলারের গুড়িয়ে গুড়িয়ে জালি দেওয়া আছে। আপনি হাত রাখলে বুঝবাইবা এটা তাই ঠান্ডা বাতাস বারর। এটা একমাত্র অন্তরে যদি তাজিম সম্মান থাকে তাহলে কাম করা যায়। আপনার অন্তর নবী প্রেম আছে, গতিকে এখনো মসজিদে বুয়াত আছেন। যদি নবী প্রেম থাকতো না তাহলে আপনারা মসজিদের আদব বুঝলা না হয়। মসজিদের আদব ও গুরু মানুষে করবা যে গুরুর অন্তরের মাঝে নবী প্রেম আছে। নবীর আদব যারা আগেই করবো তারা আল্লাহর আদব, আল্লাহর গরুর আদব জানবো। নবীর এতাত যারা করবো এরা আল্লাহর এতাত করবো। নবীর গুলামি যারা এখতিয়ার করলো এরা আল্লাহর গুলামির এখতিয়ার করলো। নবীর ইত্তেবা যারা করবো এরা আল্লাহর ইত্তেবা করবো। নবীর ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা হয়ে যায়, নবীর গুলামি করলে আল্লাহর গুলামি হয়ে যায়। নবীর এত বয়ত হয়ে গেলে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহর এত বয়ত হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। নবীর হাত দিয়া ইটা মারলে ওমার আমাইতা ইজরামাইতা ওয়ালাকিন্নাল্লাহ গারামা।
আমার হাবিব আপনি যে মনে করেন আপনার হাত ডিটা মারছেন, আপনার হাতে নাই, আপনার হাত মুবারক ব্যবহার করা হয়েছে, কিন্তু আমি আল্লাহ কইয়ার আমার কুদরতি হাত দিয়া ইটা মারছি। সুবহানাল্লাহ। নবীর মোহব্বত, আল্লাহরে মোহব্বত করা হয়ে যায়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি সঠিক মোহব্বতে পৌঁছিতে চাও তাহলে আয় আমার হাবিব আপনি ফরমাইয়া দেন আপনার মোহব্বত, আপনার মোহব্বত করলে আমার মোহব্বতে পৌঁছি যাইবা। আল্লাহর নবীর ইতাআত করলে আল্লাহর ইতাআত হয়ে যায়। আল্লাহর নবীর ইত্তেবা আল্লাহর ইত্তেবা। আল্লাহর হাবিবে ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমার পছন্দর, যারা আমার সুন্নতরে পছন্দ করলো, মোহব্বত করলো, অন্তর জায়গা দিল, এরা আমার মোহব্বতের মাঝে পড়ি লইল। মান আহাব্বা সুন্নতি ও মান ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমারে মোহব্বত করলো এরা আমার লগে হইয়া জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। যারা নবীর সুন্নতরে মোহব্বত করলো এরা নবীরে মোহব্বত করলো, যারা নবীরে মোহব্বত করলো নবীয়ে কইতরা নবীর লগে হইয়া আপনি জান্নাতে যাইবাই। সুবহানাল্লাহ। কইলা কত বড় কথা। এই বশারত আর কোন নবীয়ে দিয়া গেছে? কোন নবী নাই যে তা নগুরে পালন করলে তার লগে হইয়া জান্নাতে নিবার গ্যারান্টি। কোন নবী আম্বিয়া ইলা গ্যারান্টি দিতে পারছেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ওয়াকিয়া আছে, আপনারা জানেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল ইজ্জত ফরমান মুসা তোমার লগে হইয়া এক মানুষ জান্নাতে যাইব। সুবহানাল্লাহ কইন। মুসা আলাইহিস সালামে ফরমাইন আল্লাহ আমার লগে যে মানুষটা জান্নাতে যাইব, মানুষটা আমি দেখতাম চাইয়ার, ও মানুষটা চিনতাম চাইয়ার, ও মানুষ কোন মানুষ আমার লগে জান্নাতে যাইব? চিনার দরকার আছে না নাই? বুঝছেন না? বুঝছেন না? মুসা আলাইহিস সালাম তাজ্জুব, আমার লোকে যে বেটা জান্নাতে যাইতো এগু তো ওলা কিছু কিছু ঠিকঠাক হওয়া লাগবো না নি? আমল ঠিক রাখা লাগবো, ইমান ঠিক রাখা লাগবো। ওলা কোনো বালা কোনো অলি বা বালা কোনো আল্লাহ বিল্লাহ খড্ডা মনে হয় বালা লম্বা দাঁড়িয়েলা আরো সুন্দর সুন্দর কাপড় আলা ওলা মনে হয় কোনো মানুষ আমার লোকে যাইতো। যেটাও না এখানে মানুষটা তো আমি চিন করার দরকার আছে। মুসা আলাইহিস সালামে কইন আল্লাহ যে মানুষটা আমার লোকে জান্নাতে যাইতো মানুষটার লোকে আমার পরিচয় করাইয়া দেন, দুনিয়াত মানুষটারে আমি চিনিলাই। আল্লাহ কইন মুসা তোমার লোকে যে মানুষ জান্নাতে যাইতো এগুরে চিনবার হইলে যাও বাজারও যাও, বাজারও গিয়া দেখবা এক বেটায় গুস্ত খাটিয়া বেচের। আমরা বাঙালি মানুষে কই এরারে খসাই, ইকানো কেউ থাকলে নারাজ হইবা না। গুস্ত খাটি খাটি এক বেটায় ব্যবসা করে বেচে, ও যে বেটায় গুস্ত খাটিয়া বেচে ও বেটা আপনার লোকে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তাজ্জুব হইয়া ফরমান যে আমার লগে এক মানুষ যাইতো ইগিয়া আবার কসাইগিরি করে। কিন ধরনের কথা? আমি মনে হচ্ছে বড় কোনো আলিম, বড় কোনো আলিম নাই, ওলি আল্লাহ নাই, বড় কোনো বাল্লা দান খয়রাত করনেওয়ালা নাই। কসাই বেটা ঘুষ খাটে, ও বেটা আমার লগে জান্নাতে যাইতো। আল্লাহ আমিও বেটারে দেখতাম চাইয়ার, যাও বাজারে যাও গিয়া দেখবা গুস্তর এক দোকান এক বেটার, ও গুস্তলা বেটা ও তোমার লগে জান্নাতে যাইব। মুসা আলাইহিস সালাম গেলা গিয়া বেটারে গিয়া সালাম দিলা, বেটা সালাম লইল, লইয়াও কয় কিতা নিতায়? গুস্ত নেবার হইলে তো কইতায়। মুসা আলাইহিস সালামে ফরমাইন না রে বা আমি গুস্ত নেওয়ার লাগি আইছি না, আমি আইছি 2 মাস তোমার লোকে মারতাম, গপ করতাম, তোমার পরিচয় তোমার বাড়ি। কয় এখন ইটা মাত মাতিও না, কারবারের সময়। সুবহানাল্লাহ কইনা এখন ব্যবসার সময় ওটা গফ গফ হে চিনেও না মুসাকে আর ইসাকে। কয় ইটা মাতর সময় নাই, আমার কারবারের সময়, কারবার শেষ হয়ে যাও কের ভরে মাটিমু। সব শেষ হয়ে গেল কারবার। শেষ করার পরে বেটায় তার কেশ বাস্কর মাঝে লুকাইয়া টুকরা বালা গুস্ত রাখছে, গুস্ত টুকরা ভাই তাকে বার করলো, বেগ রইল খান্দ, বেগর মাঝে গুস্ত টুকরা পড়লো, প্যাকেটের মাঝে ভরছে, বরিয়া কইল তে চলো আপনার দাওয়াত আমার বাড়িত। সুবহানাল্লাহ কইনা আপনারে নেই গিয়ে আমার বাড়িত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমান দাওয়াত যখন পাইছি ছাড়া যায়নি, আমরা ছাড়ি নি একেবারে কোনো হরু দাওয়াত হইল ছাড়া ছাড়ি নাই, দাওয়াত ছাড়লে লস, পেট ভরি খাইমু আর লিল্লাও খাইমু, আসেন না দাওয়াত ছাড়িও না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দাওয়াত পাই আর আনা দেন, ও বেটার বাড়িত গেলা, বেটা এক জায়গাত বুয়াইয়া তৈল, টানে টান মারি গুস্ত টুকরা বার করলো, বেগ থাকেন ছোট ছোট করিয়া ওগুন বানাইলো, মাংস ওগুন বুনা করা চলের, গিয়া গেছা রশির মাঝে ধরিয়া খালি রশি ওখান গাইড ছুটাইয়া খালি লউজ দে, খালি ডিলা দে। টান তাজ্জুব হই যান, বেটায় রশি কান ছাড়ে কিতা আছে ভিতরে। রশি ছাড়তে 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 একটা ফলর মতো একটা পিঞ্জিরা আইয়া নিচে নামলো। পিঞ্জিরার মাঝে দেখুন একজন মুরব্বী, একজন মহিলা। ই মুরব্বী মহিলার খালি হাড্ডি ওগুন আর চামড়া, আর কিচ্ছু নাই। ও মুরব্বী মহিলারে ও পিঞ্জিরা থাকিন বা যে কোনো একটা জিনিস থাকি তাইন বার করেন,
বার করিয়া কুলো করি লইয়া এক জায়গাত বুয়াইলা, পানি গরমের ভিতরে রেডি, পানি গরম আগুন রেডি করিয়া আনছেন, এক খাটর মাঝে বুয়াইয়া তাই মহিলারে গোসল করাইলা, গোসল করাইয়া সুন্দর করিয়া কাপড় বদলাইলা, সব কিছু ঠিক করিয়া তেল উল মাখাইয়া দিয়া সুন্দর করিয়া নিয়া রুটি বানাইয়া গরম গোস্ত বুনা বানাইয়া ছোট ছোট লুকমা বানাইয়া মুরব্বী মহিলার মুখের মাঝে দেন। এক এক লুকমা মহিলায় মুখ দেন আর খাইন আর কইন, আল্লাহ ইলা জাদু আর কেউর নাই, আমার এক জাদু এক ছেলে দিসলাই, আমার এখনো বয়স তো খেজমত করেন আল্লাহ, আমি এখন দোয়া করি আর মুসা কলিমুল্লাহর লগে আমার বাচ্চারে তুমি জান্নাত দিও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন দুইনার ফরমান, আমি তো আমার মার খিদমতিলা করতাম পারলাম না, আমার মা জননী রে পাইলাম না, বেশ দিন আমার মার খিদমতিলা হইল না, আমার যদি মা থাকতা তাহলে আমার ওলা দোয়া দিলা হয়, আমি বড় দরজাত পৌঁছিলাম হয়। খোসাই বেটা আছে, বেটারে দেখলে আমার আইডিয়াই লয় না যে ও মানুষটা আমার লোকে জান্নাত যাইব, কিন্তু একজন মুরব্বী মার খিদমত করার কারণে মা এক এক লুকমা খাইন আর কইন আল্লাহ আর কোনটা চাইয়ার না, চাইয়ার আমার জাদুরে মুসা কলিমুল্লাহ তোমার দুস্তর লগে, তোমার নবী মুসা কলিমুল্লাহর লগে জান্নাত এক লগে দিতাই। সুবহানাল্লাহ। মার লগে জান্নাত যাইবার দোয়া করিয়া মুসা আলাইহিস সালামের সঙ্গী বানাই দিলা। রাসূলুল্লাহ ফরমাইন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাগি ফিল জান্নাহ। ও আমার উম্মত সকল, তোমরার উপরে মা বাবার দোয়া থাকলে তো আরো ভালো, যদি দোয়া থাকেও না তবে আমার সুন্নতরে মহব্বত করিলাও, আমি রাসূলুল্লাহরে মহব্বত করা হইব, যদি আমি রাসূলুল্লাহরে মহব্বত করিলাও আমি তোমরার লগে ওয়াদা করলাম আমার লগে হইয়া তোমরাও জান্নাত থাকবা। নবীর লগে হইয়া জান্নাত থাকবার হইলে নবীজির সুন্নতরে আমরা মহব্বত করতাম, দিল থেকে আমরা মহব্বত করতাম। এখন আপনারা যদি এটা সুন্নত হই তাহলে আপনারা সেন্টিমেন্ট হইবা, কইবা ইতো কোন ধরনের আগরাম লিবা, কইবেন না কইতে নাই। ভাত খাবার লাগছইন, আপনার প্লেটও থাকেন, প্লেটও দিতে সময় দুই চারটা ভাত আপনার নিচে পড়ে গেছে মাটির, কিংবা তো দস্তারখা, কিংবা তো নমাজর আদি এখানো, কিংবা তো অন্য কাপড়ের মাঝে পড়ছে, রেক্সিনোর মাঝে যেটা হোক না কেন আপনার পড়ছে, কিংবা তো আপনার কোনো স্ট্যান্ডার্ড ফ্যামিলির কোনো মানুষ আছেন আপনার লগে খাওয়া, তো টেবিলের মাঝেও বৈঠক, যদি আপনি টুকাইয়া যদি নিচে তাইন বাট লইলেন তাহলে আপনার এরা মাইন্ড করবা, কইবারে জিল তুবাইয়া খায়, কইবেন না কইতে নাই, মাটিত পড়ে গেছে তুবাইয়া লইয়া খাইলার, এগুলো খান রেজিল আর জমিনও নাই। সহিহ হাদিস শরীফের মাঝে আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জবান মুবারক এক লুকমা খানি দিতা, ওই সময় এত থাকেন লুকমাটা মাটির মাঝে পড়ছে, এই লুকমাটা গোশত এবং রুটি, লুকমাটার মাঝে দুলা বালি লাগছে, মাটি লাগছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা এত দরি বাধা দিতরা নিষেধ করডা, ইয়া রাসূলুল্লাহ মাটি লাগি গেছে, বালি লাগি গেছে, এই লুকমাটা আপনি উঠাইবা না। হুজুরে ফরমায় আয়েশা এই লুকমাটা আমার লাগি হালাল, এই হালাল লুকমাটা আল্লাহর দরবারে ফরিয়াদ করব, কিয়ামতের দিন এই লুকমার ফরিয়াদ আমি দিতাম পারতাম না, সুতরাং এই লুকমাটা উঠাইলাই আর জারিয়া উপর দুলাওয়ালি হরাইয়া আল্লাহর হাবিবের নিজের হাত মুবারক দি দুলাওয়ালি সরাইয়া অর্ধেক করিয়া এক লুকমা আম্মা জান আয়েশারে দেন, এক লুকমা স্বয়ং রাসূলুল্লাহ তাই নিজে খাইলা। সুবহানাল্লাহ। ই সুন্নত কিলা আপনারা পালন করবা, সেন্টিমেন্টের ব্যাপার আছে, মানিজ্যতর ব্যাপার আছে, স্ট্যাটাসের ব্যাপার আছে, মান সম্মানর, আপনার গোষ্ঠীর ইজ্জত আছে, আপনার খানদানোর ইজ্জত মারিলেই বা যদি ইলা তুবাইয়া আপনি খাবা ধরেন, কথা ডরাইয়াও তো আমরা এই সুন্নত ছাড়ি দিই, যদি ইলা ডরাইয়া ইলা পরিবেশের মাঝে যদি সুন্নত ত্যাগ করতে সময় আপনি দ্বিধাবোধ করেন না, যদি ইজ্জতরে আপনি গুরুত্ব দেন, নবীর সুন্নতরে গুরুত্ব দেন না, তাহলে আপনি নবীর লগে হইয়া জান্নাত যাইতে পারতা নাই, পারতা নাই, পারতা নাই, পারতা নাই। নবীর সুন্নতরে আপনি এই জায়গা অবমাননা করছেন, নবীর সুন্নতরে যারা ওটা চিনো ওটা মুহূর্ত সময় অবমাননা করবা, এরা জান্নাতর যারা কাছে যাইতে পারতা নাই। নবীর সুন্নতরে মহব্বত করবা। নবীজির সুন্নতের মাঝে সুন্নত আমি বারবার কই যে আমরা মনে করি মেসাব যারা আছি, হাফিজ যারা আছি, তালেবা যারা সৈনেরা মাথার টুপি দিয়া ভাত খাইতা, কিংবা তো মাথা ঘুরিয়া ভাত খাইতা, অন্যান্য খেওয়ার মাথার টুপি দেওয়ার কোনো ওয়াজ আমরা শুনি না, কিন্তু রাসূলুল্লাহর সবচাইতে পছন্দনীয় সুন্নত হইল তান খাওয়ার টেবিল, খাওয়ার যে জায়গা, খাওয়ার দস্তারখা বিছানির বাদেও আল্লাহর হাবিবের মাথা মুবারকের মাঝে টুপি দিতা, আল্লাহর হাবিবে মাথা ডাকিলেইতা। আমরা আল্লাহর হাবিবের এই সুন্নতরে ত্যাগ করি, আমরা কোনো অসুবিধা হয় না। আপনারা গিয়া কোন জানি বাড়িতে গিয়া কোন জানি বিলে মেসাবে ওয়াজ করছেন, সারা টুপি মাথার দিতাম,
আর আপনার উপযুক্ত মেয়ে যদি হয় ফরক লাগাইয়া মেক্সি লাগাইয়া ইয়া ভাত খাওয়াত বই যার উন্না উন্না কিচ্ছু নাই মাথাত, তো আপনি কইন জানি আপনার ইলাও পরিবারও এক একজন ভাইবা প্রধানমন্ত্রী এক একজন আসুন নেন কইবা বাপদাদা সদ্য চিড়িয়া খাইলা উঠলা খালি মাথায় আর তাই ওয়াজুনি আইয়া ফরেজগার হয়ে গেছে। নবীজির সুন্নতরে যদি আপনার ঘর লালন করেন, নবীজির সুন্নতরে যদি আপনার ঘর পালন করেন, অন্তর মহব্বত জায়গা দিয়ে আপনার বিবি বাচ্চা সারারে যদি নবীজির সুন্নতর পাবন বানাই দেন, তাহলে আপনি গ্যারান্টি দিয়া কইতা পারেন আপনার পরিবার ছেলে মেয়ে মা বাপ ভাই বিরাদর লইয়া আপনি নবীজির লগে হইয়া নবীজির যে জান্নাতর থাকবা ও জান্নাত আপনিও থাকবা। আলাদা কিচ্ছু নাই, আলাদা ইনো কিচ্ছু নাই। নবীজি কইতে কানা মাই ফিল জান্নাহ, ও ব্যক্তি যে আমার সুন্নতের মহব্বত করলো হে আমি নবীর লগে হইয়া জান্নাত থাকবো। কইনা সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম সাহাবীন আযম, যে জায়গাত আপনি স্পট গেলে আপনার এহসাস হইব, স্পট গেলে না আপনার এহসাস হইতো না। যদিও ওয়াজ করিয়ার মাটিত পড়লে খানি যদি মাটিত পড়ে লইয়া খাইলে আপনারা হয়তো মানতে নাই। মদিনা শরীফ যাওয়ার পথে মক্কা শরীফ থাকি আমরা যে গাড়িয়ে যাইয়ার বাসে যাইতে সময় রাস্তাতে এক জায়গায় বড় বড় হোটেল আছে, এটা খোলা হোটেল। বিকালে আসরের বাদে এখানে নমাজও পড়তাম আর তামিলও। আমার লগে একজন হাজি সাহেব শিলচরের, আর আমি দুইজনে আমরা টেবিলে অর্ডার দিছি, আমরা দিছে আনিয়া পরোটা সবজি মিলাইল পরোটা আনিয়া দিছে, দুইটা দুইটা পরোটা দিছে দুইজন রে। আমরা প্লেট ওয়ান টাইম প্লেটও দিছে, তো দুইটা দুইটা পরোটা। একটা আমরা সুন্দর করে রোল বানাইছি, ওলা রোল বানাইয়া আমরা সুন্দরে খাইয়ার। আরেকটা পরোটার অর্ধেক সিঁড়িয়া অর্ধেক টুকরা আমরা মুখো লইছি, আর অর্ধেক পরোটা আছিল ওয়ান টাইম প্লেটের মাঝে। হঠাৎ মরুভূমির বাতাস বড় মারাত্মক বাতাস আনছে, আর দুইজনের অর্ধেক অর্ধেক প্লেট সহ উড়াইয়া লইয়া গেছি। খুব শরম লাগলো নিজর। যদি এই জায়গাত আমরা তুবাইয়া গিয়া এই জায়গাটাই যদি আনি তাহলে কি হইব? মানুষে কইবা মনে হয় ইটা বড় বোকা মানুষ, আর নাইলে রেজিল মানুষ। মনের দিক দিয়া কইয়ার মনোখানো আইছে। আমার বারবার মনে আফসোস লাগে যে এটা তো হালাল, কিন্তু শরমে উঠিয়া যাইয়ার না, লড়াচড়া করিয়ার না। যে মানে কইবা কিতা চাইলে মানুষে দেখবা, আর কইবা তুবাইয়া আনি খাইলে এটা মাটিত পড়ছে না উড়া ফড়া। হঠাৎ দেখলাম সম্ভবত হয়তো পশ্চিমার মাঝে হয়তো আফগানিস্তান বা উজবেকিস্তানের মানুষ, তবে লম্বা পাগলি লম্বা দাড়ি মুরব্বী মানুষ। ও দূরই এক টেবিলও থাকেন, তাই নগুন দেখছেন দেখিয়া তাই টেবিল তাই নাইলা। তার লগে মুরব্বী একজন দুইজন মহিলা, দুইজন মহিলারে টেবিলও রাখি আইলা। আইয়া ওয়ান টাইম প্লেটও লইলা, রুটি আধে খান দুইটা আধ খানি দুইও টুকরার মাঝে হাত লইলা, আর বালিও গুণ জ্বালিয়া ফালাইতরা। সাইয়ার আমরা দেখিরা যে তাই মনে হয় কোনটা অর্ডার দিছেন না ওগুলো খাইতা, দেখি না তান অর্ডারের জিনিসও রেডি হয়ে আইলো। আর অর্ধেক যে রুটি মাটিত পড়ছে আমরা ও অর্ধেক রুটি ওগুন তান হাতর মাঝে লইয়া গিয়া তান মা সম্ভবত মুরব্বী মানুষ, তানে এক লোক মা তো দেন, হয়তো তান সম্ভব বিবি বাবুই নইবা, তানে এক লোক মা দেন, তাই এক লোক মা খাইন। আমরা যে যে রুটির টুকরা মাটিত পড়ছে ও রুটির টুকরা রে তাই লইয়া তান মা পরিবারের লইয়া খাইতরা। সুবহানাল্লাহ। নিজের মনের মাঝে ওখা আনাইলো যে আমরা ওয়াজও যাই হাদিস শরীফ পড়িয়া বা হাদিস শরীফ দিয়া মানুষরে বুঝাইলাই কইলাই, নিজের হিম্মতে দিল না মাটির থাকি রুটি টুকাইয়া খাওয়ার। কিন্তু একজন মুসাফির হেইনো আমার লাখান হজযাত্রী হাজি সাহেব, কিন্তু তাইন গিয়া টুকাইয়া আনতে পারছেন। এর কারণটা হইয়া থাকলো আমরা হিন্দুস্তানের বাসিন্দা, আর তারা 100% ইসলামর আদর্শ নবীজির সুন্নত লালন পালন করেনেওয়ালা, যার কারণে আমরা এই পর্যন্ত সুন্নতর পাবন নাই। পশ্চিমা দেশের মানুষ জেলা সুন্নতের রাসূলের উপরে পাবন। আল্লাহ আমরা রে তৌফিক দেও সারাই হোক, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আপনারা যদি মহব্বত করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রে, তাহলে আরেকটা সুন্নত মনে রাখবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পছন্দ করতা শুকনা খাবার। আল্লাহর হাবিবে মাত্র 3 আঙ্গুল দিয়া 3 আঙ্গুল মুবারক দিয়া খানি খাইতা। 3 আঙ্গুল মুবারক লাগাইয়া আল্লাহর হাবিবে লুকমা দিতা মুখের মাঝে। মুখ মুবারকের মাঝে 3 আঙ্গুলির বেশিরভাগ 3 আঙ্গুলির হাদিস শরীফ পাওয়া যায়। আমরা সমস্ত হাত বড়াইয়া সমস্ত হাত ব্যবহার করিয়া জেলা খাই, এটা সুন্নতের খেলাফ। সম্ভব হইলে আপনারা চেষ্টা করবা 3 আঙ্গুল মিলাইয়া ছোট ছোট লুকমা দিয়া কিছু শুকনা খানি থাকতো, বেশিরভাগ ঝুল দিয়া বেশিরভাগ সবজি লইয়া বেশিরভাগ নরম করিয়া খাইবা না। নবীজির এক সুন্নত মনে রাখবা। আরেক সুন্নত নবীজির পছন্দ হইল কোন ঘর থাকি আল্লাহর হাবিবর খিদমত সবজি আইতো তরকারি বানাইয়া বাটির মাঝে দিতা আল্লাহর নবীর ঘরের মাঝে, যে আমরার ঘরে সবজি বানানি হয়েছে ও সবজি আল্লাহর হাবিবর খিদমত দেওয়ার লাগিন। আল্লাহর হাবিব এই সবজিরে বড় সাদরে গ্রহণ করতা এবং খুশি হইয়া কইতা গরর ইটা বাদে দিবাই
আগে হবাড়ির তাকিন যেটা আইছে হতা খানি আমারে আগে দেও সুবহানাল্লাহ কইনা ই খবর শুনলা প্রতিবেশী যাইন তরকারি দেনেওয়ালা এই শুনার পরে ওলা খুশি হইতা যে আমরা দুজানোর বাদশার দরবারও সামান্য সালন তরকারি আমরা দেই আমরা আর খবর পাইলাম যে আগে তাইন আমরা সবজি লইয়া খাই আল্লাহর হাবিব আবার কইতা ও আয়েশা আমরার গরো যেটা বানাইছো খালি বাটি ঘুরাইয়া দিও না আমরার গরোর ওটা তুলা তারার বাড়ি দেও সুবহানাল্লাহ আল্লাহর হাবিবর মতো ভ্রাতৃত্ববোধ আল্লাহর হাবিবর মতো সমাজ সেবা আল্লাহর হাবিবর মতো মুসলমান প্রতিবেশীর হক আদায় করা আমরা কেউ সম্ভব হইতো না আল্লাহর হাবিবে গরুর মাঝে যদি কোনো মানুষে সবজি দে তাহলে খালি বাটি ঘুরাইয়া দেওয়া এটা পছন্দ করতে নাই আমরা ওলা বিয়ের বাড়ি থাকি টিফিন আইলে বাদর ফিরা ফুয়ার বউ যাইতে খালি টিফিন ঘুরাইয়া দিতাম না না তুলাওয়ালা দিতা না নি কোনটা আমরা তো অভ্যাস হয়ে গেছে খালি আমরা খাইতুম এক সেগাও খাইছে খালি খাইতুম যা দিবা খাইতাম হাসানি না না খালি খালি বিয়ের বাড়ির আমরা টিফিন খাইতাম ওলা আশাবাদী কিন্তু আমরা হচ্ছে দিতাম ইলা চিন্তাধারা আমরা কম হাজিরিনে কেরাম আল্লাহর হাবিবর সুন্নত হইল তারার বাড়ির পক্ষ থেকে আপনার বাড়ির সামান্য মেহমানদারি করছেন বাটাই দিছেন আপনি টিফিনটা খালি ঘুরাইয়া দিবা না সামান্য দিবা এটা আল্লাহর নবীর এক সুন্নত আদায় করলা সওয়াব পাইবা আর আল্লাহর নবীর এই সুন্নতরে যদি পালন করেন আপনার গরো বাকি রাখেন তাহলে আপনার পরের জেনারেশন পর্যন্ত এই সুন্নতরে তারা ধরিয়া রাখবা তারার দেখার দেখা পরের জেনারেশনে ধরিয়া রাখবা আপনার গরোর মাঝে আল্লাহর নবীর একটা সুন্নত জিন্দা রইব সুবহানাল্লাহ চেষ্টা করবো আল্লাহ পাকে তৌফিক দিতা এই ধরনের বহুত সুন্নত হল আছে আমরা সেন্টিমেন্ট হইয়া অনেক সময় আমরা প্রেস্টিজের ব্যাপার আছে প্রেস্টিজরে আমরা বজায় রাখতাম করিয়া আমরা এটা ত্যাগ করিলে আমরা এটা বাদ দিলে তো আল্লাহ রাব্বুল ইজ্জতে আপনারা তৌফিক দিতা আহাদিসে নববিয়া কি ছোটো মোটো হাদিস শরীফ তিলাওয়াত করলাম আপনারা খিদমত যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নতের উপরে গুরুত্ব দিতে গিয়া আল্লাহ রাব্বুল ইজ্জতে তান হাবিব রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইছেন এই উম্মতি হওয়ার কারণে আমরা হক আছে নি না নাই জোরে করে কোকা ই হক আছে নি না নাই আল্লাহর হাবিবের উপরে আমরা কি হক আদায় করমু সারা জীবন মিলাদ শরীফ পড়লে কি হক আদায় হইব সম্ভব নাই সারা জীবন মিলাদ কে আমি তা পড়িলে হক আদায় হইতো নাই আল্লাহর হাবিবের ইহসানের বদলা আমরা ইহসানরে আমরা গুরুত্ব দিতাম আল্লাহর হাবিবে কিভাবে আমরা শিক্ষা দিচ্ছেন সাহাবায়ে কেরামের মাধ্যমে যতটুকু পাইছি আমরা অতটুকু আমরা পালন করতাম আল্লাহর হাবিবে আমরা যতটুকু শিখাইয়া দিয়া গেছেন সাহাবায়ে কেরামের মাধ্যমে পাইছি ততটুকু আমরা আদায় করতাম না এই মসজিদের জরুরত এখন যদি আপনারা খিদমতে আমি কই জরুরতের ব্যাপারে তাইলে আপনারা মাইন্ড করবা হুজুরের খিদমতে একজন সাহাবী বারবার ইয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দীর্ঘ 9 মাস হইল আমি কই না দেখি আর ইয়া রাসূলুল্লাহ যার বাড়ি যাই বিবাহের প্রস্তাব লইয়া আমারে মানুষে তারার মেয়ে হল আমারে বিয়া শাদী আমার লগে দেন না কারণ কিটা ই সাহাবী খালা সাহাবীর আর কোনো প্রবলেম নাই সাহাবী হইলা খালা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিবের খিদমতে গিয়া কোন ইয়া রাসূলুল্লাহ মানুষের চামড়ার ভিতরে খালা চামড়ার ভিতরে মাংস ইটা কি জাত আর দলা চামড়ার ভিতরে মাংস কি জাত হুজুরে ফরমান মাংস তো একলা খান সারার তাহলে ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ খালা বানাইলা কেনে আজ খালা বানানোর কারণে আমার লোকে কোনো মানুষে কুটুমিতা করতে চায় না আমার অপছন্দ করে বড় দুঃখ পাইয়া গিয়া দিছে আল্লাহর হাবিবে ফরমান সাহাবী যাও আজকে অমুকর বাড়ি যাও আমি কইয়া দিয়া তুমি ওখান খবর কইও গিয়া যে অমুকর মেয়ে একজন গরো আছেন ও মেয়ে একজন তোমার লগে আমার পছন্দ আমি পছন্দ করি লাইছি তোমার লগে ও মেয়েরে বিয়া দিতা ওখান গিয়া কো আমি কইয়া দিছি ই সাহাবীর ওয়ানা দিছুন ফত গিয়ালে মনে ওর অমুকর বাড়িতে আরো 2 বার আইয়া গেছি যে কুদাম খাইছি আর এখন যাই আর মাইর খাইমু আসবে এর বাদেও সাহাবায়ে কেরামরা কি দেইল দুজাহানের বাদশার জবান মুবারক তাই উচ্চারণ হইছে এই খবরই কানি সাহাবী মানবা যাই আমি বাড়ি যাই গিয়া সালাম জানাইছেন সালামের আওয়াজ সাহাবী করতে কি বুঝি লাইছেন মুখ খাইছেন উঠিও চিনি লাইছেন যে হবেটা আইছে আগের 2 দিন আইছে তাইছে এই সাহাবী করতে কিন বারইয়া ওখন তুমি আই যাবার আমার বাড়ির কোন কারণে উঠিয়া ফরমান যে আজকে আমি আইছি আজকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনার মেয়ের বিবাহের প্রস্তাব লইয়া একলা আইছি না দুজাহানের বাদশা রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমারে পাঠাইয়া দিছেন আপনার মেয়ে আমার লগে বিয়া দিবা ই সাহাবী উঠিয়া ফরমান
তুমি তোমার পক্ষ থেকে 2 দিন আইছো দিছি না, এখন মাঠ বানাইয়া ইয়া করায় রাসূলুল্লাহর কথা, এটা কোনো মাতে কামাইতো না, আমার মেয়ে তোমার লগে বিয়া দিতাম না। তাই নারাজ হয়ে গেলা, খান্দা আরম্ভ করে দিছে। সুবহানাল্লাহ। কুকুয়া খান্দা আরম্ভ করছেন। ও সাহাবীর মেয়ে গরর মাঝে ডাক দিছেন, ঘর থাকি আব্বা আপনি ঘর আইন। গেলা মেয়ের ডাকুনিয়া, ডাকুনার পরে মেয়ে উঠিয়া ডাক দিয়া ফরমাইন, আব্বা আপনি মনে করেননি রাসূলুল্লাহর কোন সাহাবী মিছা মাত বানাইয়া মাতিবা? বলে জি না। তাইলে আব্বা কথাটা বিশ্বাস করো, দুজাহানের বাদশাহ যখন আমার লাগি ও খালা বেটারে পছন্দ করিলেইছেন, আমার কোনো অসুবিধা নাই, আমার নবীজি খুশ থাকবা, আমি ও কথার উপরে রাজি হইলাম। যদি আব্বা তাড়াতাড়ি গিয়া ও মানুষটাই আল্লাহর নবীর খিদমত আপনার বিপক্ষে খবরটা পৌঁছাইবার আগে দৌড়াইয়া যাও, আমি রাজি আছি ও স্বামী হিসাবে, আমি আল্লাহর রসুলের পছন্দনীয় কাজ পছন্দ করছেন, আমি পছন্দ করলাম, আমার পক্ষ থাকি আমি খুশি আর রাজি হইলাম, আপনি খবর গিয়া জানাই দেখুয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের খিদমত হি সাহাবি গিয়া আজিছইন, পরে হইয়া কইনার বাপ সাহাবি গিয়া আজিছইন, দৌড়াইয়া গিয়া কইনিয়া রাসূলুল্লাহ আমি আপনার সাহাবি ফাটাইয়া দিছইন, বেয়াদবি করি লাইছি, আমি বাক্কা মাত মাতি দিছি। সাহাবির আঞ্জা করি ধরিয়া যাইন দামান দইতা তানে কইন, ভাই আপনি বেজার হইবা না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফাটাইয়া দিছইন, আমি আমি আপনারে কষ্ট কথা কইছি, কষ্ট দিলাইছি, আপনার মন নারাজ হয়ে গেছে হয়তো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেদা বা খবর শুনিয়া আমার ঘরে আমার মেয়ে রাজি হয়ে গেছেন, এখন আমিও রাজি আছি, আমার পরিবার রাজি। ইয়া রাসূলুল্লাহ আপনি তারিখ ঠিক করুন, কোন দিন বিয়া শাদী দিতা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে তারিখ ঠিক করি লইলা, বিলার দেরি নাই, বিয়া করতে করি 2 মাস গেল, এখন আর দেরি করি লাভ নাই, আইজ রাইতে সাবাদে। সুবহানাল্লাহ কইতা না, বিয়ার তারিখ আর দেরি নাই, আইজ রাইতে সাবাদে বিয়া হয়ে যেত। সাহাবীর লাগেন হুজুরে ফরমান, তুমি যখন বিয়া শাদী করতা তোমার কিটা আছে, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা কেমন আছে, ধন দৌলত? সাহাবী খান্দা আরম্ভ করেন, কইন ইয়া রাসূলুল্লাহ আমার তো 1 টাকা 1 দিরহাম নাই। হুজুরে ফরমান, বিয়া করিলেই তা 1 টাকাও তোমার কাছে নাই, আচ্ছা যাক বেজার হইও না, রহমতের ভান্ডারও যখন আশা লইয়া আইছো, হুজুরের খিদমত বড় আশা লইয়া সাহাবায়ে কেরাম যাইতা রাহমাতুল লিল আলামিনের দরবার আইছো, যখন তোমারই ব্যবস্থা আমি করিয়া দিয়ার। ও বাড়ির যাইবা আব্দুর রহমান ইবনে আউফ তান গেছে গিয়া কইবা আমি কইয়া দিছি তোমারে 200 দিরহাম দিতা। ও বাড়ির যাইবা উসমানের বাড়িত গিয়া তানে কইবা আমি কইয়া দিছি 200 দিরহাম দিতা। ও বাড়ি তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, তান কাছে গিয়া কইবা 200 দিরহাম দিতা। অর্থাৎ তোমার বিয়ার যে চান্দা বা কালেকশন সহযোগিতা যেটা তারারে কইবা আমি নবিয়ে কইয়া দিছি, তারা ওটা দিতা। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িত গেলা, সাহাবী খুশি হইয়া দৌড়াইয়া গেছিল, ইয়া হইল ভাই আমার তো বিয়া লাগি গেছে। সুবহানাল্লাহ। কইনা আমার বিয়া লাগি গেছে বলে, ভাই কোন খানো কইনা খানো বলে, অমুকর মেয়ে, কে ঠিক করে দিতে বলে, দুজাহানের বাদশাহ। সুবহানাল্লাহ। কইনা দুজাহানের বাদশাহ রেডি করছে। তাহলে কি আপনার দায়িত্ব বলে হুজুরে কইয়া দিছেন আপনি 200 দিরহাম দিতা। শুনি আমি সাহাবিয়ে মুঠ করি 200 দিরহাম দেন, আর হলে হলে লুকাইয়া আরো কিছু দিয়াও কোন বিয়ার বাদে বাক্কা ঝামেলা আছে, অগুণ্যাও এগুন রাসূলুল্লাহ যেগুন কইছেন দিলাম, আর এগুন আমার পক্ষ থাকি আরো দিলাম, এগুন লুকাইয়া এগুন তোমার পকেটও রাখিও, বাদে খরচ আছে। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িত গেলা, সাইয়্যিদুনা উসমানের 200 দিরহাম দিলা। হুজুরে কইছেন 200 দিরহাম নেও, 200 দিরহাম লুকাইয়া আরো কিছু দিয়া কইলা এগুন বিয়ার বাদে খরচ আছে, এগুন আমার পক্ষ থাকি ওগুন রাখো। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলা, তানে গিয়া কইলা, তাইন কইলা হুজুরে কইছেন 200 দিরহাম, ওনেও 200 দিরহাম, আর তাইনো তান পকেট থাকি যা কিছু আছে মুঠ করিয়া দিয়া কইলা এগুন তোমার কাছে লুকাইয়া রাখিও, কারণ বিয়ার বাদে বহুত খরচ আছে, ঝামেলা আছে, ওগুন দিয়া খরচ চালাইয়া যাইবা জানি আর তোমার কাছে বেশ টাকা পয়সা নাই। সুবহানাল্লাহ। কইলা হুজুরের মহল্লার সাহাবায়ে কেরামের রুহানিয়ত আর আমরার মহল্লাদারি করিয়া যাই আর উম্মতে মুহাম্মদিয়ার রুহানিয়ত। হুজুরের এই মহল্লার রুহানিয়ত হইল আব্দুর রহমান ইবনে আউফে 200 দিরহাম চান্দা এটা দেন, লুকাইয়া আরো কিছু দেন, পরবর্তী জরুরত নিজের লাগান, নিজের জরুরত মনে করতা, অন্যর জরুরত নিজের জরুরত মনে করতা, অন্যর উপরে কত বড় একটা বোঝা, কত বড় একটা ডিউটি, কত বড় একটা দায়িত্ব, ইটারে গুরুত্ব দিয়া বুঝছেন। শুধুমাত্র আব্দুর রহমান ইবনে আউফে নাই, সাইয়্যিদুনা উসমানেও লুকাইয়া দিলা, সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো লুকাইয়া দিলা। বুঝলাম আল্লাহর নবীর মহল্লার সাহাবায়ে কেরামের রুহানিয়ত আছিল এক, তারা অন্যর জরুরত নিজের জরুরতের মতো মনে করতা। আমরা মহল্লাদারি করিয়া খাই,
হামসায়া করিয়া খাই, এক মহল্লার মাঝে বাস করি, কিন্তু আমরা একজন আরেকজনের দুঃখ দরদ দেখলে আমরার অন্তরের মাঝে রোহানিয়তের মহব্বত না থাকা এনর বিপদ আইলে গাই না, একজনের মুসিবত আইলে দৌড়াইয়া যায় না, একজন বেমারি লইয়া ফর দিতরা সমস্ত রাত জাগ্রত, কিন্তু লাগাগরের মানুষে একবার খবর করে না। আমরা রুহানিয়তের মাঝে যেই দিন আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের রুহানিয়তের মতো রুহানিয়ত আমরা বানাইমু, একজনের দুঃখ দেখলে দৌড়াইয়া যাইমু, বিপদ আইলে দৌড়াইয়া যাইমু, একজনে আরেকজনের দুঃখ শুনলে খান্দিমু, দোয়া করমু, সেই দিন আমরা সাহাবায়ে কেরামের রুহানিয়তে আমরা আনতাম পারমু। এই দিন আল্লাহর কাছে ভিক্ষা চাইয়া আর আশা রাখি, আর যদি এই ধরনের মহল্লা রুহানিয়ত পয়দা হয়ে যায় তাহলে আমরার মহল্লা করে শান্তি হইব। আল্লাহ আমরারে তৌফিক দেও, সারাই খুব আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুআজ্জিজ হাজিরিন, জি জি। তো হাজিরিন কেরাম, আপনার খিদমত সময় নষ্ট করলাম, মূল্যবান সময় নষ্ট করলাম। এখন আমার মৌলানা সাহেব সামান্য মাতিবা, আর মিলাদ শরীফ হইব, মিলাদ শরীফ হইয়া দোয়া হইব, আর সিন্নি বিতরণ হয়ে যাব। এটা খুব বেশি নাই, 10-15 মিনিট বা আধা ঘন্টার ভিতরে শেষ হয়ে যাব সব কিছু। আমার লাইন খাস করে দোয়া করবা, আপনারা খিদমত তাইন বিদায় লইয়া যাইতাম সেই মুক্তসরে দোয়া সভাপতি সাহেব। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা এই মাহফিল কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দা হল তোমার গোর জানিয়া আইছেন রে মাওলা। আল্লাহ আমরা তোমার ঘর থেকে খালিয়াতে বিদায় দিও না মৌলা, আমরা তোমার ঘর আশ্রয় লই লইছি মৌলা। আল্লাহ তোমার ঘর থেকে আমরা খালিয়াতে ফিরাই দিও না ইয়া আল্লাহ। আল্লাহ তোমার ঘর আমরা অনেক বদখাসরত লইয়া আমরা আইছি, বালা হইয়া যাইতাম করি আশা লইয়া ইয়া আল্লাহ। আল্লাহ আমরা প্রত্যেকের দিল রে তোমার মকবুল গোলামির তরফে ফিরাই দেও ইয়া আল্লাহ। এই মাহফিলের খিদমত রে দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও। খাস করে উলামা কেরাম হল যারা হাজিরি দিচ্ছেন, যারা এখন উপস্থিত আছেন, লায়েক জাযা দুনিয়া আখিরাত দান করি। আল্লাহ এই মহল্লার যারা কবরবাসী ইয়াত্রাবর তামাম মুর্দেগান হলুয়া পকেট সব পৌঁছিয়া দেও। তোমার হাবিবর বাস্তা দিয়া খুঁজিয়ার সিরিয়ার মুসলমান হলরে দিলা খুশি হাসি মুখে হাসি ফুটাইছো মুখর মাঝে। আল্লাহ চাইলে আমরা রে হইলা একদিন মজলুমি কাফেলার মুখে হাসি ফুটাই বাইরে বা আল্লাহ। আয় আল্লাহ আমরা রে এই দেশের মাঝে শান্তিতে বসবাস করার তৌফিক দেও। তোমার হাবিবর ওসিলা দিয়া খুঁজিয়ার বিমারি হলরে শিফা আনায় ফরমাও। বিদেশি ভাই হলর হালত রহমার করম ফরমাও। আমরার বহুত ভাই বেঙ্গালুর, চেন্নাই, হায়দ্রাবাদ ও তাতা সোনেরারে তুমি হেফাজত ফরমাও। পর্দানিশীন মা বই নকলর দিলর হাজত রে নেক বানাওয়ার পুরা করিয়া দেও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল হাবিবিল কারীম। আমিন আমিন। উঠিবা না?